স্বামীকে খুশি করতে গিয়া 2021 সালে 2600 আলেমের নামে তারা মামলা দিয়েছে। আমাকে 21 সালের পর থেকে এই যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া পর্যন্ত আমার মসজিদে জুমার নামাজ পড়াতে দেয় নাই। আমাকে এলাকা ছাড়া করেছিল, আমাকে বাড়ি ছাড়া করেছিল। যে বাড়িতে আমি ভাড়া থাকতাম, বাড়িওয়ালাকে বলে এসেছে, মাদানী হুজুর আপনার বাড়ি থাকে? বলে জি থাকে। উনি যদি আপনার বাড়িতে আর উঠে তাহলে আপনিও মামলা খাবেন। আমাদেরকে তারা বাড়ি ঘর থেকে উচ্ছেদ করেছে। আমাদের অপরাধটা কি? আমরা কি এই দেশের রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেছি? আমরা এর জুড়ে বলেন আপনারা। মানুষ খুন করেছি, ধর্ষণ করেছি, রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচার করেছি। তাহলে আমাদের উপর ওরা এত ক্ষিপ্ত কেন? ওরা কি জন্য আমাদের উপর ক্ষিপ্ত ছিল? ওরা ক্ষিপ্ত ছিল একটা কারণে, যে আমরা ইসলামকে কায়েম করতে চাই, ইসলামের প্রচার করি, ইসলামের গুণগান গাই, ইসলামের ঝান্ডা নিয়ে আমরা চলি। আমাদের কথা শুনে অসংখ্য লোকেরা এই দেশে ইসলাম চায়। আমাদেরকে যদি দমাতে পারে তাহলে তো ইসলামের কথা বলা লোক থাকবে না, তাহলে লোকেরা মূর্খ থাকবে, ধর্মীয়ভাবে অন্ধ থাকবে। আর এই আন্দা জাতির সামনে মূর্তি বানাবে নাকি ল্যাংটা মূর্তি বানাবে, এ জাতির মুখে কোনো ভাষা থাকবে না। আমরা যেহেতু মানুষকে জাগায় তুলি, আমাদের কণ্ঠকে টুটিকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওরা আমাদের নামে মিথ্যা মামলা সাজিয়েছে। আমাদেরকে তারা বছরের পর বছর এলাকা ছাড়া করে রেখে দিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি আমার জুমার মসজিদ থেকে বিদায় নিতে চেয়েছিলাম যে ভাই আমাকে একটু বিদায় নেওয়ার সুযোগ দেন। তারা বলছে না, বিদায় নিতে গেলে আপনার মসজিদে গ্যাঞ্জাম হয়ে যাবে, আপনার ভক্তরা দাঁড়ায় যাবে স্লোগান দিয়ে, আমরা মসজিদ সামাল দিতে পারবো না, আপনি চুপচাপ এখান থেকে চলে যাবেন, না হয় পরিণতি খারাপ হয়ে যাবে। থ্রেট করেছে। আন্দাজ করেন, একটা আলেম একটা মসজিদে 7-8 বছর 10 বছর জুমা পড়িয়েছে, এমন একজন ব্যক্তি মসজিদের মুসল্লিদের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয় না, চোরের মতো মসজিদ থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ তাআলা দেখে নাই? কি বলেন, আল্লাহ দেখেন নাই? আল্লাহ সব দেখেছেন। স্বৈরাচারীকেও আল্লাহ তাআলা এমনভাবে লাঞ্ছিত করে দেশ থেকে তাড়িয়েছে। স্বৈরাচারী চেয়েছিল আমি একটা বিদায়ী ভাষণ দিই। আমার বারবার এই কথা মনে পড়ে যে আমাদেরকে বিদায়ী ভাষণ দেওয়ার সুযোগ তুমি দাওনি, তোমার কপালেও বিদায়ী ভাষণ হবে না। সেনাবাহিনী বলেছে টাইম মাত্র 45 মিনিট। বিদায়ী ভাষণ দিবেন না দুপুরে লাঞ্চ করবেন না গাট্টি গুসকা গুল করবেন, এটা আপনার সিদ্ধান্ত। কথা বলে ভাই, ঠিক কিনা জোরে বলেন। যখন এই স্বৈরাচারী দেখলো যে ছাত্র জনতা কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় আসতেছে, বাটে পেলে একটা চুলও থাকবে না, একটা চুলও টুকরা টুকরা করে ভাগ করে লোকেরা নিয়ে যাবে, তখন তিনি চোরের মতো গাট্টি বুসকা গুল করে পালায় গেলেন, বিদায় নেওয়ার সুযোগ পান নাই। কারণ এ জাতি হাতের কাছে পেলে এমন দৃষ্টান্ত তারা স্থাপন করতেন যে পৃথিবীর ইতিহাসে নমরুদের ফেরাউনের এমন দৃষ্টান্ত হয় নাই। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতে চেয়েছিলাম আপনাদের সামনে সেটা হচ্ছে এই, যে আপনারা দ্বীন ও ইসলামের পতাকা এই দেশের মাটিতে উড্ডীন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলে গেলে লোকেরা আমাদেরকে বলে হুজুর আপনারা এক হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা শোনার পরে যখন দেখতেছে গোটা বাংলাদেশে ইসলামের একটা জয় জয়কার গান শোনা যাচ্ছে, ঠিক না ভাই? ইসলামপন্থীরা যেন এক হতে না পারে এই জন্য শয়তানের চক্রান্ত দেশে আসে না নাই? আমার কথা রেকর্ড হচ্ছে। আমি দেশের সর্বস্তরের ওলামাদেরকে বলছি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, আরও যত ইসলামী সমমনা দল আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলি, অন্তত পক্ষে ভোটের রাজনীতি হইলেও আপনারা এক হয়ে যান ইসলামের জন্য, দ্বীনের জন্য। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? ক্ষমতায় কে যাবে না যাবে এটা আমরা বলবো না, অন্তত পক্ষে দেশে ইসলাম রক্ষার স্বার্থে নিজেদের ইগো, নিজেদের প্রেস্টিজ, নিজেদের অহমিকা আল্লাহর জন্য নমনীয় হয়ে যান। হাতে পায়ে ধরে ইসলামপন্থী মানুষদেরকে এক বানায় নেন, যাতে অন্তত পক্ষে ইসলামপন্থীদের 100 আসন জাতীয় সংসদে থাকে, যাতে ওই যে কিলা আলেমদের বিরুদ্ধে কথা বলবে, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, আপনারা প্রটেস্ট করতে পারেন। অন্তত 100 এমপি আলেম থাকার দরকার আছে না নাই? যাতে করে মমতাজের মতো আর নিকৃষ্ট
এই ধরনের প্রতিটা মহিলারা আর কোনোদিন সংসদে সুযোগ না পেতে পারে। এই জন্য যুব সম্প্রদায়কেও এগিয়ে আসতে হবে। আলেমদের এই গণজোয়ারে আপনাকে সামিল হতে হবে। এদেশে ইসলামের পতাকা উড্ডীন করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা রেডি আছেন দুহাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ভাইরা আমার, দেশের মধ্যে নামাজ কায়েম হয়ে যেতে হবে, আর সেটা কোনোদিন সম্ভব হবে না যতদিন না পর্যন্ত সৎ নেতৃত্ব দেশের মধ্যে না আসে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদার ব্যক্তি যারা, ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি আমি ক্ষমতায়ন করি, ক্ষমতার মসনদে বসাই দেই, তারা জমিনে 4 দফা কাজ করবে। কয় দফা জুড়ে বলেন? 1 নাম্বার কাজ তারা করবে আকামুস সালাহ, রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করে ছাড়বে। ওয়া আতাবুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেশের মধ্যে বর্তমানে সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত নাই, অসৎ কাজ থেকে নিষেধ করাটাও প্রতিষ্ঠিত নাই, যার কারণে কোনটা ভালো আর কোনটা মন্দ মানুষও পার্থক্য করতে জানে না। এখনো পর্যন্ত গ্রামগঞ্জে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে বড় বড় সাউন্ড বক্স লাগাইয়া গান বাজনা বাজানো হয়, ঠিক না বে ঠিক? শুধু চাঁদপুরে হয় না। আপনি যদি নিষেধ করতে যান, আপনার ঠ্যাং ভাঙিয়ে দিবে। কই মিয়া, আপনার টাকা দিয়ে গান বাজাই, নিজের পকেটের টাকা দিয়ে বক্স ভাড়া করে নিয়ে আসছি, ঠিক না বে ঠিক? অহংকার করে কথাবার্তা বলে। ওই কিছুদিন আগে যৌথ বাহিনীর অভিযান চলছে ঢাকা শহরে। এক মহিলার গাড়ি চেক দিয়েছে সেনাবাহিনী অফিসার। মহিলা গাড়ির মধ্যে বসে বসে মদ খাচ্ছে, একেবারে বোতল টোতল সহ ধরছে। মহিলা সেনাবাহিনীর অফিসার উপর ক্ষিপ্ত হয়ে গেছে, আরে আমাদেরকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি যে আমার নিজের টাকা দিয়ে মদ খাচ্ছি, আর আমার কাছে মদের লাইসেন্সও আছে। গরম করো দেখছেন, উনি মদ খায় খুব প্রাউড ফিল করছে, গর্ববোধ করছে যে আমি আমার টাকা দিয়ে মদ খাচ্ছি, আমি উপযুক্ত, আমার লাইসেন্স আছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দেশের মধ্যে প্রতিষ্ঠিত না থাকার কারণে এই অপকর্ম প্রকাশ্যে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? জেনা, ব্যভিচার, বেহায়াপনা, অশ্লীলতা দেশে আছে না নাই? বাদ দিতে হবে প্রিয় ভাইয়েরা। এটা বাদ দেওয়া তখন সম্ভব হবে যখন রাষ্ট্রে নামাজ কায়েম হয়ে যাবে, ঠিক নেবে ঠিক? আজকে অনেক ভাইরা বেনামাজি। একজন নামাজ পড়ার ক্ষেত্রে মানুষ যতটা বেখবর আর উদাসীন, জানাজার নামাজের ক্ষেত্রে কিন্তু মানুষ আবার খুব অ্যাক্টিভ, ঠিক না? একেবারে জীবনে নামাজ পড়ে ও মরছে, ওর জানাজা পর্যন্ত সব এসে হাজির হয়ে গেছে। এ কথা চিন্তাও করলো না যে এর জানাজা পড়ে লাভটা হবে কি। ও তো জিন্দা অবস্থায় আল্লাহকে চিন্তা দেয় নাই। সারা জীবন নামাজ পড়ে নাই এমন ব্যক্তির জানাজা পড়লে কি সে বেহেশতে চলে যাবে? আমি এই কথা দ্বারা আমি এই ফতোয়া দিচ্ছি না যে আপনারা ওর জানাজা পড়বেন না, অবশ্যই পড়বেন। এটা হচ্ছে একটা ওয়াঈদ, একটা সতর্কবাণী। এটা হচ্ছে একটা সতর্কবাণী যে অবশ্যই অবশ্যই বেনামাজি যারা হবে সমাজের মধ্যে, তাদের প্রতি মানুষের একটা ধিক থাকা উচিত, তাদের প্রতি একটা ঘৃণা থাকা উচিত। অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে নামাজি হতেই হবে। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ, জুড়ে বলেন ইনশাআল্লাহ। আর সেই নামাজ হবে একমাত্র কার জন্য? মনে রাখবেন, নামাজ একমাত্র আল্লাহর জন্যই পড়তে হবে, আর কাউকে দেখাবার জন্য নামাজ পড়া যাবে না। সমাজের মধ্যে আলেম ওলামাদেরকে কিছু লোকেরা বর্তমানে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে, দিচ্ছে না? আওয়ামী জাহিলিয়াতের সময় কিছু লোকেরা ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত আলেমদেরকে। তাদের পতনের পরেও কিছু লোকেরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলতেছে। কি বলতেছে? যে আলেমরা ধর্ম ব্যবসা করে, রাজনৈতিক ক্ষেত্রে ধর্মকে টেনে আনিয়ে আসে, ইত্যাদি ইত্যাদি কথা বলতেছে। যিনি বলতেছে তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট যে আলেমরা তো ধর্ম ব্যবসায়ী, আপনি তো ধর্ম ব্যবসায়ী নন। আল্লাহর জন্য আপনি তাহলে ঘোষণা করেন যে আমরা রাষ্ট্রকে কোরআন দিয়ে চালাবো ইনশাআল্লাহ।
আমরা আপনার পক্ষেই কাজ করব। ঠিক আছে ভাই, জোরে বলেন। আলেমরা তো ধর্ম ব্যবসায়ী, আলেমদের দিকে আমরা গেলাম না। তা আপনি তো ধার্মিক, তা আপনি ধার্মিক হয়ে থাকলে আপনি ওপেন ঘোষণা করেন যে কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চালাবো। এই বুকে এই সৎসাহস তো আপনার নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় আপনি মুখে ধর্মের কথা বলেন, কিন্তু কর্মে আপনি ইসলামিক আইন চান না, আল্লাহর বিধান চান না, ইসলাম অনুযায়ী দেশ চলুক এটা আপনি চান না। তাহলে আপনি আপনার নিজের দাবিতে জাতীয় ভণ্ড মিথ্যাবাদী প্রতারক ছাড়া কিচ্ছু নয়। যুবক ভাইয়েরা আমার, জানাজার নামাজ পড়ার জন্য যতটা আমরা আগ্রহী, ফরজ নামাজের ক্ষেত্রে ঠিক ততটা আমরা উদাসীন। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই ব্যক্তি সফল ইমানদার, যেই ব্যক্তি নামাজ পড়বে একাগ্র চিত্তে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজ থেকে যে ব্যক্তি নিজেদেরকে বিরত রাখে। ইমানদার ব্যক্তি অনর্থক কোনো কাজ করবে না, কারণ ইমানদারের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য এত বেশি। একবার ব্যক্তি সুবহানাল্লাহ বলেছে, জমিন থেকে আসমান পর্যন্ত পুরো ফাঁকা জায়গাটা ব্যক্তির জন্য আল্লাহ পাক সওয়াব দ্বারা ভরপুর করে দিয়েছে। তাহলে যে ইমানদারের মুখের জবানের এত মূল্য, সেকেন্ডের এত মূল্য, সেই ইমানদার কোনোদিন কোনো ক্রমেই নিজের মূল্যবান সময়কে অবহেলা করে নষ্ট করবে না, অনর্থক কাজে ব্যক্তি সময় ব্যয় করবে না। আমরা কি অনর্থক কাজে গীবত শেখায়েতে সময় ব্যয় করব? আল্লাহ যেন আমাদের জবানকেও হেফাজত করেন, জোরে কোন আমিন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এখানে আমার সামনে অনেক যুবক ভাইকে দেখতে পাচ্ছি, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আমাদের লজ্জাস্থানকে হেফাজত করা এটা আমাদের জন্য ফরজ নাকি নফল? অবশ্যই জরুরি। কোনো ক্রমে লজ্জাস্থানের খেয়ানত করা যাবে না। এক্ষেত্রে আমি অনেক গার্জিয়ান এখানে আছেন, বাবারা আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মায়েরা কথা শুনতে পাচ্ছেন। ছেলে মেয়ে উপযুক্ত হলে আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, ট্রেডিশন আছে, কালচার আছে, সহজে বিবাহ দিতে চায় না। ঠিক না ভাই? সহজে বিবাহ দিতে চায় না, বিবাহ করাতেও চায় না। আমি কবে যেন কোন এলাকায় মাহফিলে গেলাম, কাপাসিয়াতে, যুবকরা আমাকে প্রশ্ন দিয়েছে, হুজুর মেহেরবানি করে আমাদের গার্জিয়ানরা আমাদেরকে বিবাহ দিচ্ছে না, বিবাহ করাচ্ছে না, এই ব্যাপারে একটু দায়িত্ব দিতে বলবেন। তখন এলাকায় বুঝলাম যে হারে শীত চলে যাচ্ছে, পোলাপান্ডি বিয়ে হচ্ছে না। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? কোরআনে কারিম আল্লাহ পাকের একটা নির্দেশ আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন ভাই? কোরআন মাজিদে আল্লাহ কি বলেন শোনেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم وأنكحوا الأيام منكم। তোমাদের মধ্যে যে সমস্ত মেয়েদের বিবাহের উপযুক্ত হয়েছে, স্বামী নাই, এদেরকে বিবাহ করায়া দাও। ছেলেদের যাদের জোড়া নাই তাদেরকে জোড়া বাঁধাইয়া দাও। এক কথায় কোনো লোক জোড়া ছাড়া থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটা শুনে যুবকরা খুব খুশি যে এই তো হুজুরের লাইনে আসছে, হুজুর আমাদেরকে জোড়া বাঁধিয়ে দিতেছে এখন। এটা আমার কথা না ভাই, এটা কার কথা বলেন তো ভাই? আর জোরে বলেন ভাই। স্বয়ং আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, যাদের স্ত্রী নাই স্ত্রীর বন্দোবস্ত করে দাও, যাদের স্বামী নাই স্বামীর বন্দোবস্ত করে দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের দাসদাসী যারা অধীনস্থ, বিবাহের উপযুক্ত, তাদেরকেও তোমরা বিবাহের বন্দোবস্ত করে দাও।
এদের যদি ইয়াকুনু ফুকরা, মহারণা দিতে সমর্থ রাখে কিন্তু টাকা পয়সা একটু কম, ছেলেটার টাকা পয়সা একটু কম, সবেমাত্র চাকরি হয়েছে বা সবেমাত্র পড়াশোনা শেষ করেছে, একটু একটু ইনকাম করতে শুরু করেছে, তুমি তাকে এই কথা বলে প্রেশার দিও না, বেটা আগে ভালো করে নিজের পায়ে দাঁড়ায় নে, আগে ক্যারিয়ারটা হোক। ক্যারিয়ার ক্যারিয়ার করতে 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 বেচার ক্যারেক্টার শেষ, ঠিক কিনা বলেন? এরপরে বয়স হয়ে গেছে 30 বছর, মেয়ের 30 বছর হয়ে গেছে, বিবাহ দেয় না। ছেলের হয়ে গেছে 35। এক মাহফিলে গিয়েছে কুষ্টিয়ার দিকে, বলে হুজুর আমাদের বংশের এমন একটা খাসিলাত, পুরুষরা খুব অল্প বয়সে বিবাহ করে, এগুলো আমাদের বাপ দাদার কালচারে নাই। আমার এক চাচা এখনো জীবিত আছে, উনি বলতেছেন যে আমার চাচার বয়স 34, উনি বিবাহ করে নাই। আমরা হলাম ভাতিজা, হুজুর আমাদের কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে, একটু আন্দাজ করেন হুজুর। আমি বললাম যে ভাই ওই চাচার অপেক্ষায় থেকে লাভ নেই, আপনি কাম সেরে বলেন। না না হুজুর, বংশের ইজ্জত চলে যাবে। চাচাই বিয়ে করে নাই, ভাতিজাই বিয়ে করে ফেলেছে। প্রিয় ভাইরা, বিবাহ দেরিতে করার মধ্যে কোনো ফজিলত আছে? যদি বলেন কোনো ফজিলত নাই। এটা মেডিকেল সায়েন্সও কোনো ফজিলতের কথা বলে নাই, এই সামাজিক দৃষ্টিকোণ থেকে কোনো ফজিলত নাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো ফজিলত থাকার কোনো প্রশ্নই আসে না। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলছেন সন্তানদের বিবাহ করায় দাও। গার্জিয়ান নাকি শুনতে পাচ্ছেন কথাটা? 3টা কাজে বিলম্ব নাই। কয়টা কাজে? 3টা আঙুল উঁচা করেন, মনে থাকবে না কথা ইনশাল্লাহ। কয়টা কাজে বিলম্ব নাই? 1 নাম্বার, as-salatu idha uqita, নামাজে যখন ওয়াক্ত হয়ে গেছে বিলম্ব করা যাবে না। আপনি মনে মনে চিন্তা করেন, নামাজের জোহর মাত্র শুরু হয়েছে, এই জোহর ঠেকবে গিয়ে সে আসরে, এত তাড়াহুড়া করা কি আছে হুজুর? আস্তে আস্তে ধীরে সুস্থে পড়ি। এভাবে যদি আপনি অবহেলা করেন, কিছুক্ষণ পরে শয়তানে আপনাকে এই নামাজের ওয়াক্ত পাস করা অন্য নামাজের ওয়াক্তে ঢুকাই দিয়ে আপনার নামাজটা কাজা বানাই দেবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য 1 নাম্বার, নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইদা হাদারাত, জানাজা যখন হাজির হয়ে যায় বিলম্ব করবেন না। আমাদের দেশের এমন কালচার, এত নিকৃষ্ট একটা কালচার, মানুষ যত বড় হয় জানাজা তত বেশি দেরিতে হয়, ঠিক না? দেখবেন যে লাশ সামনে রেখে নেতা কর্মীরা এই যে ভাষণ শুরু করছে, 1 ঘন্টা দাঁড় করে রাখছে সামনে জানাজার মুসল্লি, এক একজনের পা ব্যথা হয়ে যাচ্ছে, নেতাদের ওয়াজ শেষ হচ্ছে না। লাশ সামনে রেখেও রাজনীতি এই দেশে এগুলো চলে, চলে কিনা? খবরদার এটা করা যাবে না। অল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেছে, আর কোনো বিলম্ব করা যাবে না। 3 নাম্বার, ছেলে এবং মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিলম্ব করা যাবে না। কথাটা মনে থাকবে তো ইনশাল্লাহ? বলবে হুজুর ছেলের ইনকাম কম, এবার আল্লাহর কাছে জবাব নেন, আল্লাহ কি বলছেন? ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যদি ওরা অর্থনৈতিকভাবে একটু দুর্বল হয়, ভয়ের কোনো কারণ নাই। আমার বান্দিকে সে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরের মধ্যে জায়গা দিয়েছে। আগে ছিল তোর পেট একটা ছিল, এখন 2টা হয়ে গেছে, আরেকজনের দায়িত্ব সে গ্রহণ করেছে। আমি আল্লাহ তাআলা এই বিবাহ করার ফজিলতে, তার বদৌলতে তার দারিদ্রতা আমি দূর করে দেব। ওয়াদাটা কার? আরো জোরে বলেন। এই কথা যেন মনে থাকে। আপনি যদি সামান্য দরিদ্র হন, ও ভয়ের কোনো কারণ নাই, বিবাহ করেন, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকেরা অনেক লম্বা সময় নিয়ে বিবাহ করবেন, এই চিন্তা মাথার থেকে থাকলে ঝেড়ে ফেলেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। এরা তো কোরআন শরীফের আয়াত শোনাইলাম, এবার রাসূলের হাদিসটা শোনেন। আল্লাহর নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন। আমার ছেলে, একটা মাত্র ছেলে, রাত 2টা 3টা বাজে বাড়ি আসে না, একটা তাবিজ দেন আমাকে বলতে। আমি বললাম ভাই আমি তাবিজ কবজের ব্যবসা করি না, তাবিজ আমি লিখিও না, আমি এগুলো পছন্দ করি না,
বলে, না হুজুর, আপনার প্রতি আমাদের খুব ভালোবাসা মহব্বত, আপনি তাবিজ লিখলে ফায়দা হবেই হবে। কি সমস্যা বলেন? ছেলে রাত ৩টা ৪টা বাজে বাসায় আসে, অনেক সময় রাত্রে আসেই না। ওর মা খুব কান্নাকাটি করে, খুব অস্থির থাকে, দিনকাল ভালো নয়, নেশা, ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন, কিশোর গ্যাং, কত কিন্তু সমাজের মধ্যে হচ্ছে, ঠিক না ভাই? আমি বললাম, ভাই আমি একটা পরামর্শ দেই। তিনি বললেন, আচ্ছা দেন, ছেলেকে বিবাহ করায় দেন। আমার দিকে টাকা এসে হা করে তাকিয়ে বলে, হুজুর এটা কোনো কথা বললেন? ছেলের বয়স মাত্র 21 বছর। কয় বছর? মাত্র 21। কেন? শুধু না, মাত্র 21 বছর। কোন তাবিজটা জুলাই দিয়েছি আমরা? এই জন্য এখানে অনেক বাবারা আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, যখন দেখবেন ছেলে খালি চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে, তখন বুঝবেন এর একটা তাবিজ লাগবে। কি তাবিজ? হ্যাঁ, বউ তাবিজ। কি তাবিজ লাগবে? বউ তাবিজ একটা গলায় ঝুলাই দেবেন, দেখবেন সব তিরিং বিরিং একদম সোজা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এর মধ্যে শারীরিক দিক থেকে উপকারিতা আছে, মানসিক দিক থেকে উপকারিতা আছে, সামাজিক দিক থেকে এর মধ্যে উপকারিতা আছে, ধর্মের দিক থেকে উপকারিতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিবাহ করেছে সেই ব্যক্তি ঈমানের অর্ধেকটা পূর্ণ করে ফেলেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর মানে আপনি সব করেছেন, বিবাহ করেন না, ঈমান কিন্তু আদা হয়ে আছে। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে তারা সফলকাম মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, শুধুমাত্র নামাজে খুশুখুজু নিয়ে নামাজ পড়লে হবে না, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। জুড়ে বলেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওয়াদার ব্যাপারে যত্নবান হতে হবে, আমানতের ব্যাপারে খেয়ানত করা যাবে না, কথা কাজে মিল রাখতে হবে। এভাবে যদি আপনি করতে পারেন, এই গুণগুলা যদি নিজের মধ্যে থাকে, আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হয়ে যাবে উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হবে। তারা চিরদিন জান্নাতুল ফিরদাউসে থাকবে। জোরে করে সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা এই বয়ান থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে আমরা খুজুর সাথে নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবো, বলেন ইনশাআল্লাহ। যাকাত আদায় করব, বলি ইনশাআল্লাহ। লজ্জাস্থানকে হেফাজত করব, বলি ইনশাআল্লাহ। আমানত এবং ওয়াদা দুটোই আমরা রক্ষা করব। 6 নাম্বার, সমস্ত নামাজের ব্যাপারে আমরা যত্নবান থাকব। এই 6টা কোয়ালিটি যদি আমাদের মধ্যে থাকে, আমরা হয়ে যাব উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার। আমরা তো জান্নাতুল ফিরদাউস পেতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আজকের পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। শারীরিক সুস্থতা দরকার, সেটা আমার কাছে এই মুহূর্তে নাই। গজল আমি একটু শোনাচ্ছি। গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার, কোরআনের কর্মী তো বড় পরিচয়। গলা ভেঙে ভেঙে আসতেছে, ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন রহমতের নজর দিয়া তাকাই দেখো আমরা গুনাহগার। প্রচণ্ড শীতের রাতে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়াটুকুন কবুল করে মঞ্জুর করে সোনার মদিনায় তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন তাদের আরওয়াহের উপরে সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন মা বাবার কবরগুলাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে, যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক বানায়া দাও। পর্দার অন্তরাল থেকে মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। মুরব্বিরা হাত তুলে ধরেছেন, নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শেফায়ে কামিলা আজিলে কুল্লে নসিব করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়া আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।